আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। ভিউয়ার্স, ফরম্যাট ফ্যাক্টরি কি, ফরম্যাট ফ্যাক্টরি নিয়ে কি কাজ করা যায়, ঠিক আছে? তো আমরা যারা কম্পিউটারের দোকান করি তাদের অবশ্যই লাগবে, যারা কম্পিউটারের দোকানের সাথে মেমোরি লুটের কাজ করি তাদেরও লাগবে, এবং যারা ভিডিও এডিটিং, ভিডিও কনভার্ট করতে চাই, অল ভিডিও কনভার্টার হচ্ছে ফরম্যাট ফ্যাক্টরি, ঠিক আছে? তো আজকের ভিডিও আলোচনা হচ্ছে আমরা এইচডি গানকে MP4 করব, সেটা ওয়াজ হোক অথবা মাহফিল, যে কোনো সং হোক না কেন। তো সেটাকে যদি এইচডি হয় তাহলে সেটাকে আমরা MP4 কনভার্ট করব। MP4 কনভার্ট করে কি জন্য? সেটা হচ্ছে MP4 কনভার্ট করা হয় যার কারণে আমরা ছোটো মোবাইলে দেখার জন্য, ঠিক আছে? যে কোনো ছোটো মোবাইলে ছোটো স্ক্রিনে দেখার জন্য আর কি, ঠিক আছে? যেখানে এইচডি গান সাপোর্ট করে না সেইখানে MP4 সাপোর্ট করাইতে হয়, সেই জন্য আমরা ফরম্যাট ফ্যাক্টরি দিয়ে সেটা করতে পারি। তো ভিউয়ার্স, আলোচনার মেন বিষয় হচ্ছে এটা আমাদের ফরম্যাট ফ্যাক্টরি নিয়ে, ঠিক আছে? কীভাবে করবেন সেটাও দেখাবো। এইটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা হোয়াটসঅ্যাপ নম্বর সেভ করে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে দিবেন, ঠিক আছে? তো যার কারণে এই সফটওয়্যার লিঙ্কগুলো অনেক সময় আমাদের ইউটিউবে ক্যাটাগরিতে পড়ে না, অনেক সময় ঝামেলা দেখায়। যে কোনো কোম্পানি প্রিমিয়ামভাবে সফটওয়্যারগুলো বেচা কিনা করে, সেই জন্য আমরা আসলে আমার ভিউয়ার্স ভাইদের জন্য এই ভিডিওটি। তো যারা দেখতেছেন, যাদের প্রয়োজন তারাই আমাকে নক দিবেন, ভিডিও স্ক্রিনশট দিয়ে দিবেন একটা হোয়াটসঅ্যাপে, তারপর আমি আপনাদেরকে এই লিঙ্কটা দিয়ে দেবো সম্পূর্ণ ফ্রিতে। তো ভিউয়ার্স, আমরা কথা না বাড়িয়ে এটা একটু খুলে দেখি এটার মধ্যে কী রয়েছে এবং ভিতরে আমরা কিভাবে MP4 করতে পারবো সেটা দেখব। আমি জানি এই ফরম্যাট ফ্যাক্টরিটা রিয়েল খুঁজতে অনেক কষ্ট হয়, সঠিক আমরা সহজে পাই না, ঠিক আছে? অনলাইন জগতে অনেক খুঁজাখুঁজি করে আমি এটা বাহির করছি। তো ভিউয়ার্স, এটা অনেক পুরাতন ফরম্যাট ফ্যাক্টরি 2.60, ঠিক আছে? এটা ডাউনলোড করা যায় কিন্তু আপডেট হয়ে এটা আরেক সিস্টেমের হয়ে যায়। এটা ম্যানুয়ালি এই পুরাতন ভার্সনটা পাওয়াটা অনেক কঠিন হয়ে যায়। তো আমরা এখন এখানে বেশ কিছু অপশন দেখতে পাচ্ছি এটার মধ্যে। তো আপনারা একটু খেয়াল করে দেখুন, বেশ কিছু সেটিং রয়েছে। এখানে আমরা MP4 কীভাবে করব সেটা দেখবো। এখানে দেখতে পাচ্ছেন অল টু মোবাইল ডিভাইস, এখানে ক্লিক করব। ক্লিক করার পর উপরে তৃতীয় লাইনে দেখতে পাচ্ছেন MP4 320 240 MPEG, ঠিক আছে? এখানে ক্লিক করব। ক্লিক করার পর সোজা ওকে বাটনে ক্লিক করব। তারপর আমরা এখানে একটি ভিডিও নিয়ে আসবো। এই যে আমার এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটা গান আমি অনলাইন থেকে ডাউনলোড করে রাখলাম, এটা এখানে এনে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর আমরা ওকে বাটনে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আমাদের কাজ হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট বাটনে ক্লিক করে দিয়েছি। তারপর আমাদের এটা অটোমেটিকলি কাজ চলবে। দেখুন অটোমেটিকলি একটা পার্সেন্ট চলতেছে, এখানে এটা লোড হচ্ছে আর কি, যেমন MP4 কনভার্ট হইতেছে। একটু ধৈর্য সহকারে দেখবেন, এটা কনভার্ট অলরেডি হচ্ছে। তো ভিডিওটি যখন আপনারা এই সফটওয়্যারটি ডাউনলোড করবেন, ডাউনলোড করার সময় এটা কনভার্ট হইতে হইতে আমরা একটা কাজ শিখে নিই। সেটা হচ্ছে, এটা যখন আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করবেন, ডাউনলোড করার পর এখানে কর্নারে দেখতে পাচ্ছেন, এটা যখন ইনস্টল দিবেন, সফটওয়্যারটি ইনস্টল দেওয়ার আগে আমরা এখান থেকে এই যে আমাদের যে উইন্ডোজ সিকিউরিটি যে ভাইরাসের এটা রয়েছে, এটা বন্ধ করে দেবে। সেটা বন্ধ করার কীভাবে করবো সেটা হচ্ছে, এটা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের সামনে এইভাবে করে ইন্টারফেস শো হবে। তারপর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ভাইরাসের যে সিস্টেম বন্ধ করতে হয়, যে ভাইরাস এন্ড থ্রেট প্রোটেকশন, এই যে এখানে দেখতে পাচ্ছেন একটু নিচের দিকে এসে ম্যানেজ সেটিং, এখানে এসে আমরা এখান থেকে রিয়েল টাইম প্রোটেকশন এটা বন্ধ করে দিয়ে তারপর আমরা এটা ওপেন করব, ঠিক আছে? যদি আপনারা ভাইরাসের ইন্টারনেট বন্ধ করে ভাইরাসের এটা যদি সিকিউরিটি সিস্টেমটা যদি বন্ধ করে না রাখেন, তাহলে অবশ্যই এটা খেয়ে ফেলবে, ঠিক আছে? আমাদের নষ্ট করে ফেলবে ফাইলটি, ঠিক আছে? সেই জন্য আমরা এইটা করার আগে ইন্টারনেট বন্ধ রাখবো, তারপরে এখান থেকে সেটিং থেকে গিয়ে আমরা সিকিউরিটি থেকে এটা বন্ধ করে রাখবো, ঠিক আছে? তারপর আমরা এই কাজটা করব। তো ভিউয়ার্স, ইতিমধ্যে আমাদের এটা হয়ে যাচ্ছে অলরেডি 93%, 95% হয়ে গিয়েছে, আর 5% বাকি। তো দেখছেন হয়ে গেছে। হওয়ার সাথে সাথে এখানে কর্নারে দেখতে পাচ্ছেন একটি নোটিফিকেশন দেখতে পাচ্ছেন এবং কমপ্লিট লেখা আছে, ঠিক আছে? তো আমরা এটা এখন MP4 কোথায় এটা হয়েছে কোথায় এবং কোথা থেকে বাইর করবে, যে দেখতে পাচ্ছেন আউটপুটে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এখানে এভাবে করে শো করবে, যে দেখতে পাচ্ছেন অলরেডি এটা MP4 হয়ে গেছে। এটা আমি যদি এখন ওপেন করতে যাই, একটু খেয়াল করে দেখুন এটার এমপিটা